ইডিয়মস অথবা ফ্রেজেস। আশা করি আপনারা দৈনন্দিন জীবনের যে কোনো ক্ষেত্রে এই দুটি ওয়ার্ডের কথা অবশ্যই জেনেছেন। তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক দৈনন্দিন জীবনের 3টি কমন ইডিয়মস অথবা ফ্রেজ সম্পর্কে। নাম্বার 1, ধরুন আপনি খুশিতে খুবই আত্মহারা অথবা আপনার রেজাল্ট খুবই ভালো হয়েছে যার কারণে আপনি অনেক খুশি। তাহলে এই খুশিটাকে যদি আমরা ইংরেজিতে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে I'm over the moon. I'm over the moon. অর্থাৎ আমার ভীষণ আনন্দ লাগছে। নাম্বার 2, এবার চলুন তার বিপরীতে যাওয়া যাক। ধরুন আপনার ভীষণ বিরক্ত লাগছে কোনো কাজের প্রতি অথবা পড়াশোনার প্রতি। তাহলে এই বিরক্তিটাকে যদি আমরা ইংরেজিতে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে I'm bored to death. I'm bored to death. অর্থাৎ আমার ভীষণ বিরক্তি লাগছে। এবার চলে যাওয়া যাক নাম্বার 3-তে। আপনারা দৈনন্দিন জীবনে অবশ্যই বলে থাকেন যে এটা তোমার সিদ্ধান্ত অথবা এটা আপনার সিদ্ধান্ত। এটাকে আমরা ইংরেজিতেও এভাবেও বলে থাকি ইটস ইয়োর চয়েস টু মেক। কিন্তু যদি এটাকে ইংরেজিতে আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করি তাহলে হচ্ছে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। অর্থাৎ এই সিদ্ধান্তটি তোমার